মুরাদনগরে ঘটে যাওয়া যে ন্যাক্কারজনক ঘটনা, যে একজন নারীকে বিবস্ত্র করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেওয়া, সেই ঘটনায় রেপিস্ট ধরা পড়লেও মব সৃষ্টির যে কারিগর, যে প্রধান উস্কানিদাতা এবং পরিকল্পনাকারী, সে ছিল ধরাছোঁয়ার বাইরে। এটা একটা রহস্য আমরা উদ্ঘাটন করেছি। আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতেও এটাতে এসেছে যে এই মব সৃষ্টিকারী যারা, তারা এখন ধরাছোঁয়ার বাইরে। সে লক্ষ্যে আমরা র্যাব আমাদের কাজ শুরু করি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি, এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী, তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই। আমি ঘটনার বিস্তারিত বলবো না, এটা আপনারা সকলে অবগত আছেন, বাট যে মব সৃষ্টির পিছনে যে রহস্যটা ছিল সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব। এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে, শাহপরান এবং ফজর আলী। ফজর আলী যে অলরেডি যে অ্যারেস্টেড, যিনি ধর্ষক হিসাবে পরিচিত হয়েছে এবং যার নামে অলরেডি মামলা হয়েছে, ওখানে ভিকটিম মামলা করেছেন। সে ধরা পড়লেও দেখা গেল যে মবটা যারা করেছে, যারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাকে ভাইরাল করেছে, তাদের কয়েকজন ধরা পড়লো। এটার যে উস্কানিদাতা তিনি ধরা পড়েন। তো সেটা নিয়ে আমরা কাজ করি এবং সেখানে আমরা দেখতে পাই যে শাহপরান এবং ফজর আলী, আমাদের যে আসামি আজকে অ্যারেস্টেড, তার নাম শাহপরান, এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী, এরা দুই ভাই ছিল। এই দুই ভাই এই ভিকটিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবত উত্তপ্ত করে আসছিল। উত্তপ্তর প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। সে প্রেক্ষিতে বিগত 2 মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয়। সেই সালিশে এই ফজর আলী ছিল বড় ভাই এবং শাহপরান ছোট ভাই। এই দুজনের মধ্যে সালিশে শাহজাহান কর্তৃক শাহপরানকে হেনস্থা করা হয় এবং মারধর করা হয়। সে প্রেক্ষিতে শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করে। এই ঘটনা যেদিন ঘটে তার 15 দিন পূর্বে ভিকটিম তার স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে আসে এবং এই ফজর আলী, যে কিনা ধর্ষক হিসেবে অ্যারেস্টেড, সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে 50,000 টাকা ধার দেয়। তো সেই ধারের টাকা আদায় করার জন্য মাঝে মাঝে তাদের বাসায় যেত। ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা, এবং এইটা শাহপরান জানতো, যাবে। সে প্রেক্ষিতে শাহপরান তার লোকজন সেট করে দেয় যে এরকম এই টাইমে যাবে, তোমরা যদি তাকে ধরতে চাও ধরতে পারো। এবং সে তার সেই প্ল্যান অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন ফজর আলী তার ওই ঘরের ভিতরে ভিকটিমের ঘরে প্রবেশ করে, তার কিছুক্ষণ পরেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরবর্তীতে আমরা এটা জানতে পারি। জানার পরে আমাদের একটা চৌকস অভিযানিক দল গতকাল এই শাহপরানের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে কুমিল্লা থেকে অ্যারেস্ট করা হয়। এই ছিল মূলত যে মব সৃষ্টি এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওটাকে ভাইরাল করার পিছনে নেপথ্য কাহিনী। মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছে। সেটাই ছিল মূলত ঘটনা। এটা এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে 4 জন উত্তপ্তকারী, 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী, গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। তো আমরা শুধু এতটুকু এখন পর্যন্ত যেটা পেয়েছি যে মহিলাকে, এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ইন্টারভিউ দেখেছেন, বিভিন্ন টিভি চ্যানেলে এটার ইন্টারভিউ নিয়েছে, তার সেখানে সে বলেছে তাকে দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল। সেই উত্তপ্তের প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে দুজনই একজনের পিছনে ছুটছে। সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয়। সেই সালিশে ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার। সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায় এবং সেটারই প্রতিফলন ছিল 26শে জুনের যে ঘটনা। শাহপরানের একটা উদ্দেশ্য ছিল যে শাহপরানের কিছু লোকজন ছিল এবং দীর্ঘদিন যাবত উত্তপ্ত করছিল। শাহপরান পারিবারিক ভাবেও তার ভাই বোনদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, তার বাবা মার সাথেও তার সম্পর্ক ভালো না। শাহপরানের
অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, এটা সে নিজেই বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। সেই হিসেবে তার পরিবার থেকেও শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছে। তো সে সব মিলিয়ে এই ফজর আলীকে একটু শাস্তি করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। এট দ্য সেম টাইম দুজনই এই মহিলাকে উত্তক্ত করতে, যেটা বলছি যে দুইজনেরই এখানে দুই ভাই উত্তক্ত করছে। এখানে বড় ভাই ছোট ভাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশ হয়েছিল। সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থার শিকার হয়েছে। সেটা থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই ফজর আলীকে শাস্তি করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছে।